আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের উপদেষ্টা তিনি বলছেন জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে, একটা দলের মধ্য দিয়ে আরেকটা দল। এটা একটা সাংঘাতিক বিষয়। আগে কখনো এরকম ঘটেনি যে একটা দলের ভিতর দিয়ে আরেকটা দল ঢুকে পড়ে। তো সেটা হয়তো নিশ্চয়ই উপদেষ্টার কাছে খবর আছে। তো এই বক্তব্যের সঙ্গে আরেকটা বক্তব্য মিলে যায় সাম্প্রতিক সময়ে, সেটা হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ তাহের। তিনি বলছেন যে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামাত ইসলাম। আসলে আওয়ামী লীগ কি নিষিদ্ধ? আওয়ামী লীগের কার্যক্রম বলা হচ্ছে স্থগিত বা নিষিদ্ধ বিচার পর্যন্ত। একটা দলকে কি নিষিদ্ধ করা যায়? মানে কিভাবে? সেটা তো আইন কানুন অনেক কিছু যুক্ততা আছে। আর গণতান্ত্রিক রাজনীতি, সামনে নির্বাচন, এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, তার মানে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময়ের বিরোধী দল ছিল, তথাকথিত বিরোধী দল। জাতীয় পার্টির ব্যাপারে কোনো রকম সাফাই গাওয়ার কোনো কিচ্ছু নাই। আরো অনেকগুলো ছিল, জাসদ ইনু। তো জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা, তাহলে জাসদ ইনু না কেন? ওয়ার্কার্স পার্টি মেনন না কেন? 14টা দলকে আপনার নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি বড় দল, এই জন্য এটার ব্যাপারে একটা নীতিগত অবস্থান থাকতে হবে। এই যে এখানে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যা বলছে, এটা মনে হচ্ছে যেন সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের তরফ থেকে যেভাবে বক্তব্য দেয় তিনি সেভাবে বলছেন। সরকার তো এইভাবে বলছেন না। সরকার বলছে যে আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে, এটা একটা রাজনৈতিক স্ট্যান্ড। কিন্তু জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে, কে করছে এটা? কারা? জাতীয় পার্টি। তো সেই পরিকল্পনা কি? সেটা কি ওই যে গণ অধিকার পরিষদ যে হামলা করলো, তারপরে পাল্টা পুলিশ লাঠিচার্জ করলো, এসবের মধ্য দিয়ে? পুরো বিষয়টা একটা ধোঁয়াশা। রাজনীতিতে এখন সাংঘাতিক রকম ধোঁয়াশা পরিস্থিতি তৈরি হচ্ছে। কে কোন দিকে খেলতেছে? আজকে যেমন যে নূরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন সরকারেরই উপদেষ্টা। আর ওইদিকে উপদেষ্টা আসিফ নজরুল ওই নূরকে দেখতে যে এমন ধাওয়া খাইলো, পিছন দিক দিয়ে তাকে ভেগে চলে আসতে হলো। তো বোঝা যাচ্ছে না তো আসলে সব উপদেষ্টারা এক না, বোঝা যাচ্ছে একটা মেরুকরণ ঘটে গেছে। সেই মেরুকরণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের ভেতরে থেকে বিরোধী দল, আর আসিফ নজরুল হচ্ছে সরকারের থেকে সরকারি দল। অথচ এই সরকারের কোনো দল নেই, একটা ভজঘট অবস্থা। আমি আসলে সত্যি কথা বলতে আমি এটার এইরকম কিম্ভূত কিমাকার একটা পরিস্থিতি, এটার আমি আর বর্ণনা দিতে পারতেছি না যে কি হচ্ছে। আসিফ বলছেন যে জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। বিগত অবৈধ সংসদের বৈধত্ব দেয়া সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা হচ্ছে সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। আওয়ামী লীগ হলো গণহত্যার সাথে যুক্ত, সেই হিসেবে তাদেরকে বিচার পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দল নিষিদ্ধ করা হয়নি। এখন জাতীয় পার্টি নিষিদ্ধ কিভাবে হবে? তাহলে সামনে নির্বাচনটা আমিডামি, নিজেরা হাসিনা বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে তারা মিলেমিশে করবে, তাহলে গণতান্ত্রিক রাজনীতিতে হলো না। তো এটাও তো আরেক ধরনের, ওরা বলবে যে এটা তো আরেক ধরনের ফ্যাসিবাদ, যে ভিন্ন মতাদর্শের কাউকে আমি করবো না, এক মতাদর্শ হইতে হবে। সেটা কি? হাসিনা বিরোধী, হাসিনা ফ্যাসিবাদ বিরোধী। তো ওরা বলবে যে এটা হচ্ছে বিএনপি জামাত ফ্যাসিবাদী রাজনীতি। এখন এই জটিল পরিস্থিতিটা মোকাবেলা করা খুব কঠিন। কিছুক্ষণ আগে দেখলাম তারেক রহমান বলছে যে অন্তর্বর্তী সরকার যত দীর্ঘায়িত হবে সরকার আরো দুর্বল হবে ভিতর থেকে। আসলে তাই, শুরুতেই উইদিন 3 মান্থ নির্বাচনটা হয়ে যাওয়া উচিত ছিল। নির্বাচনে হয়ে ফ্রি ফেয়ার ইলেকশনে আপনি জনগণের ম্যান্ডেট নিয়েছে, আপনি এর ফ্যাসিবাদ বলেন, বলে আপনি আইন করতে থাকেন, একটার পর একটা সব নিষিদ্ধ করে দেন, নিজেকে রেখে আর বাকি সব নিষিদ্ধ করে দেন। ওই যে বাকশাল সিস্টেম, বাকশালে বলছে যে না এটা নাকি গণতন্ত্র। কি গণতন্ত্র? ওর ভেতরেই নাকি গণতন্ত্রের চর্চা হবে।
তো এখন ওই অবস্থার দিকে যাইতে হবে আর কি, এছাড়া তো আমি আর কোনো পথ দেখতেছি না আর কি। যা অবস্থা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।